হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে কোনো কোশ্চেন ব্যাংক সলভ হবে না। আজকের এই ক্লাসে যেই অ্যাডভান্সের একটা খুব সুন্দর একটা প্রবলেম সলভ হবে। দেখো প্রবলেমটা তোমাদের স্ক্রিনেই রয়েছে। এটা যেই অ্যাডভান্স 2022 সালের কোশ্চেন, ম্যাট্রিক্সের ওপর কোশ্চেনটা। এর খুব একটা সুন্দর সলিউশন হবে। চলো দেখা যাক সলিউশন কীভাবে হয়। দেখো কোশ্চেনটা কি বলছে, দেখো কোশ্চেনটা বলছে যে এম একটা ম্যাট্রিক্স, এম ম্যাট্রিক্সটা তোমার দিয়ে দেওয়া আছে। দেখো এম ম্যাট্রিক্স বলতে কি আছে, 5/2, 3/2, -3/2 আর -12। তাহলে কী চেয়েছে, দেখো চেয়েছে যেহেতু 2022 সালের কোশ্চেন, দেখো m⁻² মানে 2022 তোমার দেওয়া আছে, এইটার মান তোমাকে বের করতে বলেছে। একটু ট্রিকি কোশ্চেন, কিন্তু এটাকে একটু সুন্দরভাবে সাজাতে হবে। দেখো এখানে এমটাকে আমি সাজাচ্ছি কেমনভাবে, দেখো 3/2 + 1, যেহেতু 5/2 আছে সেটাকে লেখা যায় 3/2 + 1। এটা 3/2 আছে, 3/2 রেখে দাও। এটাও -3/2 আছে, -3/2 থাক। -হাফটাকে লেখো -3/2 + 1। ওকে, তাহলে এবারে দেখো এখান থেকে যদি আমি দুটো ম্যাট্রিক্সে সেপারেট করি, তাহলে দেখো তো এটা এরমভাবে লেখা যায় 3/2, 3/2, -3/2, এটা হবে -3/2 প্লাস আর একটা ম্যাট্রিক্স, দেখো এরকম লেখা যায় 1 0 0 1। দেখো ওপরের এই ম্যাট্রিক্সটাকে এরকম দুটো ম্যাট্রিক্সের যোগফলে লেখা যাবে। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমি 3/2 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হবে 1 1 -1 -1 প্লাস, এটা তো জানো আইডেন্টিটি ম্যাট্রিক্স আই, এটা অ্যাকচুয়ালি I2, আমি শুধু আই লিখলাম। ওকে, তাহলে দেখো এবার এটা ধরো আমি একটা নাম দিলাম, ধরো এটার নাম দিলাম 3/2, এটা ধরো নাম দিলাম আমি এ ম্যাট্রিক্স প্লাস আই। তাহলে দেখো আমার বের করতে হবে কি, এবার দেখো আমাকে বের করতে হবে m⁻² 2022। তাহলে একটু দেখো ক্যালকুলেশন করা যাক যে এ যদি আমি ক্যালকুলেশন করি তার মান কি আসে। দেখো যদি আমি a² করি, a² মিনস কি, এ ইন্টু এ, তাহলে এর মান কত, এর মান 1 1 -1 -1 ইন্টু 1 1 -1 -1। তাহলে এটা দেখো তো গুণ করলে কি আসে, এটা যেরকম ম্যাট্রিক্সের গুণ করো, দেখো ম্যাট্রিক্সের গুণ করলে এটা 0 আসবে, এটা 0 আসবে, এটাও দেখো 0 আসবে, এটাও 0 আসবে। তাহলে দেখো এটা কি এলো, a² সমান নাল ম্যাট্রিক্স চলে এলো। এরপরে যদি আমি a³ করি, তার মানে a³ মিনস কি না a² ইন্টু এ, তার মানে দেখো সেটাও নাল ম্যাট্রিক্স আসবে। এরপরে যদি আমি a⁴ করি, তার মানে সেটা কি, সেটা হচ্ছে a² ইন্টু a², বা a³ ইন্টু এ করলেও হবে, সেটাও নাল ম্যাট্রিক্স অ্যান্ড সো অন। এবারে এর তুমি যাই পাওয়ার করো না কেন সেটা নাল ম্যাট্রিক্স চলে আসবে। তাহলে এবারে দেখো এখান থেকে তাহলে আমার যদি এবার বের করতে বলে যে m⁻² 2022, তাহলে সেটা আমি লিখতে পারি এরকম। আচ্ছা এইটা আমি একটু ঘুরিয়ে লিখছি, আইটাকে আগে লিখছি, তাহলে আই প্লাস এটা লিখতে পারি 3/2 a হোল টু দি পাওয়ার 2022। ওকে, তাহলে দেখো এইটা এবার যদি সেই বাইনোমিয়াল থিওরেম যদি আমি ভাঙি সেই দ্বিপদে, মানে সেই a প্লাস এক্স, এই দেখবে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তাহলে কী হয় a⁻n প্লাস nc1 a⁻n−1 এক্স প্লাস nc2 a⁻n−2 ইন্টু x² প্লাস এরকম ডট ডট প্লাস লাস্টে গিয়ে এটা হবে x⁻n। আমি যদি এই এক্সপ্যানশানে যদি ভাঙি এটাকে পাওয়ারটাকে, তাহলে দেখো সেরকমভাবে ভাঙলে তাহলে কী হবে না I⁻² 2022, আচ্ছা আমি লিখছি I⁻² 2022 প্লাস তারপর কী হবে 2022 C1 ইন্টু I⁻² 2022 -1। দেখো আই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার তুমি যাই পাওয়ার করবে সে আই দেবে, ফলে মানে আয়ের পাওয়ারটা লেখা না লেখার সমান, তাহলে আমি শুধু আই লিখছি। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এইটা আসবে আর ইন্টু কত আসবে, এটা আসবে 3/2 ইন্টু এ ম্যাট্রিক্স। আচ্ছা এর পরেরটা কত আসবে, দেখো এর পরেরটা হবে 2022 C2, শুধু আই লিখছি আই, আর দেখো এইটা আসবে 3/2 এ তার হোল²। এরপরে দেখো তার মানে দেখো তার মানে মানে এখান থেকে a² চলে এলো, আর আমরা কী দেখেছি a² মান 0, মানে নাল ম্যাট্রিক্স।
এরপরে যত আই কিউব মানে এর পরেরটা এর পরের এক্সপ্রেশনে ভাঙলে সেখানে এ কিউব আসবে, সেখানে এ কিউব আসবে, তারপর মানে হচ্ছে নেক্সট টার্মটা এ টু দি পাওয়ার 4 আসবে। তাহলে এরকম করে চলতে চলতে লাস্টে গিয়ে এ টু দি পাওয়ার 2022 মানে আরও সব টার্ম থাকবে, আমি আর লিখছি না, এ টু দি পাওয়ার 2022। তার মানে দেখো এখান থেকে বলতে এই পার্ট থেকে এই পার্টটা পুরোটা জিরো হয়ে যাবে, মানে নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। মানে হচ্ছে কেন? কারণ এ স্কোয়ার নাল ম্যাট্রিক্স, এ কিউব নাল ম্যাট্রিক্স, এ টু দি পাওয়ার 4 নাল ম্যাট্রিক্স, এরম করে লাস্ট যে টার্ম এ টু দি পাওয়ার 2022 সেটাও নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। তার মানে এখান থেকে এই পার্ট টোটালি থাকবেই না, এখান থেকে এই পার্টটা মানে টোটালি থাকবেই না। তাহলে আমার শুধু পড়ে থাকবে কি এই দুটো পার্ট। তাহলে এই দুটো পার্টের মান তাহলে কী হবে, এর মান তো আই হয়ে মানে আই হবে প্লাস 2022 C1 মানে এটা 2022ই হবে, ইন্টু আই মানে তো আয়ের সঙ্গে এ ম্যাট্রিক্স গুণ করলে এই হয়, তাহলে এটা 3/2 ইন্টু এটা এ হয়ে যাবে। তাহলে দেখো আই মানে কত, আই মানে হচ্ছে 1001। আচ্ছা 3/2 এর সঙ্গে এটা কাটাকুটি করলে দেখো এটা কত হয়, এটা হচ্ছে তোমার হবে 2 1 2 0 এইটা ইন্টু 3 ইন্টু এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স কত ছিল 1 1 -1 -1। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু দেখো এটা হবে 1001 প্লাস দেখো তো 3-এর সঙ্গে এটা গুণ করে ভিতরের সঙ্গে গুণ করে দিচ্ছে একেবারে, তাহলে এটা কত হবে, এটা হবে 3 3 0 0 আর 3, এটা হলো এটা 3 0 3 3, এটা হলো তারপরটা -3033, এটা -3033। ওকে, এবার এই ম্যাট্রিক্সের সঙ্গে তুমি যোগ করে দাও, দেখো তো এই ম্যাট্রিক্সের সঙ্গে যোগ করলে কত হবে, এটা হবে 3034, এটা হবে 3033, এটা হবে -3033, আর এটা হবে -3032। কারণ দেখো এই একের সঙ্গে এটা যোগ করলে কী হবে, একটা প্লাস আছে এটা মাইনাসে, তাহলে একটা কমে যাবে, মানে 3032। ওকে, তাহলে দেখো এইটা কোথায় অপশান আছে, দেখো এটা দেখো অপশান এতে আছে, দেখো 3034 3033 30 -3033 -3032, দেখো অপশান এতে এইটা রয়েছে, অপশান এতে এইটা রয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি প্রবলেমটা সলভ হলো, মানে বোঝা গেল। সুতরাং এই মানে এটা না, এটা অন্য একটাভাবেও সলভ হয়, সেই এম স্কোয়ার বের করে একটা প্যাটার্ন বের করতে হবে। ঠিক আছে, এম স্কোয়ারে মানে যেখান থেকে আমি এম স্কোয়ার বের করব, তারপর এম কিউব, এরকম মানে এরকম বের করে একটা প্যাটার্ন তৈরি হয়, মানে এম টু দি পাওয়ার এন একটা প্যাটার্ন তৈরি হবে। সেখানে এই এনের জায়গায় 2022 পুট করেও মানটা আসে, কিন্তু সেইটার থেকে এইটা আরও সুন্দর একটা সলিউশন এবং ছোট সলিউশন এবং সিম্পল সলিউশন। ওখানে ওই প্যাটার্নটা খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। ওকে, তাহলে বোঝা গেল কীভাবে এই ধরনের কোশ্চেন সলভ করা যায়। নেক্সট ক্লাসে আবার হাজির হব কোনো একটা অন্য প্রবলেম নিয়ে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।